শনিবারের সন্ধ্যায় এমকে ট্রেডিং বেলদার আরেক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। আগামী সোমবার 13 অক্টোবর আমাদের ইন্ডেক্সে মুভমেন্ট কিভাবে হতে পারে, মুভমেন্ট হলে সেই মুভমেন্টকে আমরা ক্যাপচার করব কিভাবে, নিফটি, ব্যাংক নিফটি, গ্লোবাল মার্কেট কিভাবে ট্রেড করছে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে রাখবো এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার ভালোভাবে আপনারা পড়ে নেবেন, কারণ এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এবং প্রত্যেককে বলে রাখবো যারা এমকে ট্রেডিংয়ের প্রতিদিন ভিডিওগুলো দেখছেন এবং এমকে ট্রেডিং বেলদার ইউটিউব পেজ এমকে ট্রেডিং বেলদা এখনও সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকেই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে গিয়ে ক্লিক করুন এবং অলে ক্লিক করুন, যাতে এমকে ট্রেডিং বেলদার পক্ষ থেকে যা কিছু ইনফরমেশান প্রোভাইড করা হবে আপনার নোটিফিকেশানে কিন্তু ফার্স্ট কিন্তু আপনার নোটিফিকেশানে আসবে। এবং যারা ফেসবুক পেজ ফলো করেন প্রত্যেকেই বলবো এমকে ট্রেডিং বেলদা আমাদের ফেসবুক পেজ প্রত্যেকেই ফলো করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার অবশ্যই কিন্তু করতে ভুলবেন না। তো চলুন এবার যাওয়া যাক নিফটির ডেইলি চার্টে। শুক্রবারের ভিডিও আমি তৈরি করতে পারিনি, বৃহস্পতিবার অলরেডি ইনফর্ম করেই দিয়েছিলাম শুক্রবার কীভাবে মুভমেন্ট হতে পারে। ভিউ পজিটিভ বলেছিলাম, ফ্রি টেলিগ্রামে লার্নিং গ্রুপে ইনফর্ম করেছিলাম যে শুক্রবার দিন পজিটিভ মোমেন্টাম আসবে, কারণ টিসিএস এর রেজাল্ট আছে। আমার পার্সোনাল ভিউ ছিল টিসিএস এর পজিটিভ রেজাল্ট আসবে, তার কারণে মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট ফ্রাইডে আমরা দেখতে পারি। তো একবার একটু দেখিয়ে দিই আমাদের টেলিগ্রামে কিভাবে আমি ফ্রি টেলিগ্রামে কিভাবে সাপোর্ট করে থাকি, একটু আপনাদের দেখিয়ে দিই। ভিডিওটা একটু লম্বা হবে, একটু বড় হবে, কেউ স্কিপ করবেন না, অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করার আছে। তো গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্ট্যান্ট টপিক আছে, কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে আপনি মিস করতে পারেন। তো চলুন যাওয়া যাক টেলিগ্রামে কি ইনফরমেশন দিয়েছিলাম আপনাদের দেখিয়ে দিই। 10ই অক্টোবর তার আগের দিন আমি বলেছিলাম 3:19 আমি ইনফর্ম করে দিয়ে গেছিলাম যে টুমোরো ভিউ পজিটিভ থাকবে, এবং তারপরেই 10 তারিখ ইনফর্ম দেখিয়েছিলাম যে এফআইদের বাইং সেলিং হয়েছে, মার্কেট গ্যাপ ডাউনের ইঙ্গিত দিয়েছিল। গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর আমি বলেছিলাম যে গুড বাউন্স আসবে এবং নিফটি রেজিস্ট্যান্স জোনসের কাছে আছে, একটা সকালে প্রফিট বুকিং হয়েছিল, সেটা আমি স্ক্রিনশট দিয়েছিলাম। তারপর দেখুন কিভাবে ইনফর্ম করেছিলাম পজিটিভ ভিউর ফলে কি এফেক্ট এসেছিল। নিফটির বিগ রেজিস্ট্যান্স 25,330 এবং ফাইনাল টার্গেট বলে দিয়েছিলাম 9:45 শুক্রবার 25,330 নিফটির শুক্রবারের ফাইনাল টার্গেট 25,330, এবং বলেছিলাম যে ছোটোখাটো ডিপ আসবে, ডিপে বাইং আসবে, বায়ার স্ট্রং আছে, টোটালটাই কিন্তু গাইড করেছিলাম। এবং লাস্টে আমি এটা ইনফর্ম করেছিলাম যে সোমবারের ভিউ পজিটিভ আছে, স্পেশালি ব্যাংক নিফটিতে বলেছিলাম, এবং এটাও ইনফর্ম করেছিলাম যে অক্টোবর মান্থ ক্যান বিগ মুভমেন্ট, অক্টোবর মাসে বিগ মুভমেন্ট আমরা দেখতে পারি। রিমেনিং ডেজ ব্যাংক নিফটি টার্গেট 1800 থেকে 2000 পয়েন্ট আইদার সাইড, মানে 10 তারিখে এটা ইনফর্ম করেছিলাম। রিমেনিং ডেজ মানে বাকি যে দিনগুলো বাকি আছে অক্টোবর মাসে ট্রেডিংয়ের 8টা-10টা সেশন যেটা আছে, এই দিনের মধ্যে ব্যাংক নিফটিতে টার্গেট বা মুভমেন্ট হবে 1800 থেকে 2000 পয়েন্ট মিনিমাম একটা মুভমেন্ট হবে, আইদার সাইড পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এইভাবে কিন্তু ইনফর্ম করেছিলাম। এবং নিফটির যে টার্গেট বলেছিলাম 25,330 9:45 আমরা দেখে নেব নিফটির চার্টে যদি আমরা দেখে নিই, নিফটির হাই ছিল 25,330 75। তাহলে কি টাইপের অ্যানালাইসিস বা কিভাবে সাপোর্ট করা হয় ফ্রি টেলিগ্রামে বা লার্নিং গ্রুপে আপনারা বুঝতে পারছেন। তো যদি অ্যানালাইসিস সঠিক মনে হয়
ভালো লেগে থাকে বা আপনাদের ভালো মনে হয় যে আমার অ্যানালাইসিস ঠিক আছে, আপনাদের ট্রেডিং করতে গিয়ে উপকৃত আপনারা পান, তাহলে প্রত্যেকেই কিন্তু লাইক করবেন, লাইক করতে ভুলবেন না এবং পারলে শেয়ার করবেন। যেহেতু আমি শুক্রবার দিন আমি লাস্টেও বলে গেছিলাম যে ভিউ একটা পজিটিভ মন্ডে হতে পারে এবং ব্যাংক নিফটিতে 1.5 থেকে 1800 থেকে 2000 পয়েন্ট মুভমেন্ট হবে আইদার সাইড। ওভারঅল কিন্তু নেক্সট উইক মানে সোমবার 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ভিউ পজিটিভ আছে। ডেলি চার্টে, টেকনিক্যাল চার্টে কিন্তু ভিউ পজিটিভ আছে। নিফটির বাধা 25330, যেই লেভেলটা নিফটি ক্রস করতে পারেনি বা 25300 উপরে ক্লোজিং দিতে পারেনি, 25330 নিফটির কাছে বড় বাধা। ব্যাংক নিফটির মুভমেন্ট, কারণ বলেছিলাম ব্যাংক নিফটি একটা ডাব্লিউ প্যাটার্ন ডেলি চার্টে কমপ্লিট করে তার উপরে ট্রেড করছে এবং ডাব্লিউ প্যাটার্নটা কমপ্লিট করে গেছে। এবং ব্যাংক নিফটিতে যদি আমরা উইকলি চার্টে দেখি তাহলে ব্যাংক নিফটি একটা ভালো পজিটিভ ফর্ম তৈরি করেছে। তো এখানে একটা ব্যাংক নিফটির বড় মুভমেন্ট আমরা দেখতে পারি। কোনো নিউজে যাচ্ছি না, ওভারঅল টেকনিক্যাল ভিউতে আমি বললাম যেটা হচ্ছে বড় মুভমেন্ট আসতে পারে, সেটা আপসাইড হতে পারে, ডাউনসাইড হতে পারে। নিফটির লেভেলে যদি আসি, নিফটির বর্তমান যেটা আমাদের কাছে উপরে বাধা 25300 থেকে 25330, এর উপরে নিফটি যদি সোমবার ক্লোজিং দেয় তাহলে নিফটিতে কিন্তু পরপর যে 25450 25500 যে লেভেলগুলো বলেছি সেগুলো কিন্তু আসবে। কিন্তু তার মাঝখানে একটা নিউজ আপনাদের বলে দেই, কালকে আমাদের মহান ব্যক্তি ইউএস প্রেসিডেন্ট ট্রাম্পের আবার নিউজ চলে এসছে যে উনি 100% ট্যারিফ লাগাচ্ছেন চায়নার উপর, আরও ট্যারিফ লাগাতে পারেন। তো এই নিউজ আসার ফলে এটা এসছে 11 অক্টোবর, কালকে এই নিউজটা এসছে। তো নিউজটা আসার পর গ্লোবাল যদি মার্কেট আমরা দেখে নিই তাহলে বুঝতে পারবো গ্লোবাল কোথায় দাঁড়িয়ে আছে। ওভারঅল সমস্ত ইন্ডেক্স নেগেটিভে আছে। ক্রিপ্টো মার্কেট প্রচণ্ডভাবে ফল করেছে, বলতে গেলে ক্রিপ্টো মার্কেট 11 থেকে 12% ফল করেছে। ইউএস মার্কেট যদি আমরা দেখে নিই, দাও এই মুহূর্তে 878 পয়েন্ট নেগেটিভ দাঁড়িয়ে আছে। S&P 500 182 পয়েন্ট নেগেটিভ, ন্যাসড্যাক 820 পয়েন্ট নেগেটিভ। ইউরোপ মার্কেট ওভারঅল নেগেটিভে দাঁড়িয়ে আছে। ড্যাক্স 370 পয়েন্ট নেগেটিভ, ক্যাক 123 পয়েন্ট নেগেটিভ, ফ্যাটসে 81 পয়েন্ট নেগেটিভ। যদি এশিয়ান মার্কেট দেখে নিই, গিফট নিফটি ফিউচার 197 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। নিকাই 491 পয়েন্ট নেগেটিভ, হ্যাংসেং 462 পয়েন্ট নেগেটিভ। ওভারঅল সমস্ত এশিয়ান মার্কেট নেগেটিভ ট্রেড করছে। কোসপি জাকার্তা ফ্ল্যাট টু পজিটিভ দাঁড়িয়ে আছে। গ্লোবাল সংকেত, গ্লোবাল ইন্ডিকেট করছে মন্ডে একটা বড় গ্যাপ ডাউন ওপেনিং এর প্রবাবিলিটি ম্যাক্সিমাম আছে। তো ভিউ চেঞ্জ হতেই পারে সোমবার। আমি শুক্রবার বলেছিলাম পজিটিভ, যদি কোনো কিছু নিউজ চলে আসে খারাপ নিউজ, তার কারণে কিন্তু ভিউটা চেঞ্জ হয়, গ্যাপ ডাউন হতে পারে এবং বড় গ্যাপ ডাউনের সম্ভাবনা কিন্তু ম্যাক্সিমাম এখনো পর্যন্ত যেটা আমরা গ্লোবাল মার্কেট দেখে বুঝতে পারছি। যদি ট্রাম্পের কোনো নিউজ আজকালের মধ্যে কোনো খারাপ ভালো নিউজ না আসে ট্যারিফকে নিয়ে, তাহলে কিন্তু গ্যাপ ডাউনের সম্ভাবনা ম্যাক্সিমাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এফআইদের ডেটা আমরা দেখে নিই। এফআইদের কিন্তু 10 তারিখ বাইং হয়েছে, 460 কোটি টাকার কাছাকাছি বাইং হয়েছে। ডিআইরা 1707 কোটি টাকার বাইং করেছে। ওভারঅল এফআইদের কাছ থেকে 7 অক্টোবর থেকে কন্টিনিউ 4 দিন আমরা বাইং দেখতে পাচ্ছি মার্কেটে। তো এফআইরা কিন্তু কামব্যাক করেছে ইন্ডিয়া মার্কেটে, এটা আমরা পরপর 4 দিনের বাইংয়ে আমরা বুঝতে পারলাম। যদি ফলস বাইং হতো তাহলে কিন্তু একদিন ম্যাক্সিমাম 2 দিন বাইং থাকতো, কিন্তু এফআইরা কন্টিনিউ পরপর 4 দিন বাইং করেছে। তো এফআইদের কাছ থেকে একটা পজিটিভ ইঙ্গিত আমরা পাচ্ছি। নিউজ নেগেটিভ, টেকনিক্যাল চার্ট বলছে পজিটিভ, এফআইদের সেন্টিমেন্ট পজিটিভ। তাহলে সোমবার আমরা ট্রেড করব কি করে? সোমবার যদি আমরা ট্রেড করি, গ্যাপ ডাউনের সম্ভাবনা ম্যাক্সিমাম আছে। তো যেখানে দেখতে পাচ্ছি 100 প্রায় 200 পয়েন্টের কাছাকাছি
গিফট নিফটি ফিউচার নেগেটিভ দেখাচ্ছে এবং আমাদের নিফটি ক্লোজিং দিয়েছে 25,285 এর কাছাকাছি। যদি 25,200 নিচে নিফটি ট্রেড করে গ্যাপ ডাউনের পর মিনিমাম 5 থেকে 10 মিনিট টাইম দেবেন সোমবার মর্নিংয়ে। যদি 200 থেকে 250 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেনিং হয়, প্রবাবিলিটি একটা প্রফিট বুকিং থাকতে পারে, একটা বাউন্স আসবে আপসাইডে। এবং এই জন্যই বললাম 10 থেকে 15 মিনিট টাইম দেবেন। 10 থেকে 15 মিনিটের পর যদি ডে লোটাকে ব্রেক করে যায় এবং 25,200 নিচে নিফটি স্টে করে থাকে, তাহলে সেখান থেকে কিন্তু ডাউনফল নিফটি শুরু হবে, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,150, সেকেন্ড টার্গেট থাকবে 25,120, থার্ড টার্গেট থাকবে 25,060 এবং 25,000 লাস্ট লেভেল সোমবারের জন্য। ম্যাক্সিমাম সোমবারের ভিউ থাকবে 25,000। আমার যেটা পার্সোনাল ভিউ, যদি ম্যাক্সিমাম ডাউন হয় 25,000 পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম ডাউন হতে পারে। তাও আবার 25,200 লেভেলকে যদি ব্রেক করে ডে লোকে ক্রস করে যায়, তাহলে সেখান থেকে কিন্তু পরপর কিন্তু ডাউন কিন্তু আমরা দেখতে পাবো। বাই চান্স গ্যাপ ডাউনের পর মার্কেট বাউন্স নিল, বাউন্স নেওয়ার পর মার্কেটের স্ট্রেংথ যদি আমরা দেখতে পাই এবং 25,250 উপরে নিফটি স্টে করতে পারে, সেখান থেকে কিন্তু পজিটিভ আমরা স্ক্যাল্পিং করব আপসাইডের জন্য। কারণ নিউজটা নেগেটিভ আছে, ওভারঅল গ্লোবাল মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে দাঁড়িয়ে আছে। তো স্ক্যাল্পিং করব, পজিশনাল কোনো ট্রেড নেব না। টার্গেট থাকবে 25,290, 25,300, 25,330। এই টার্গেটের জন্য ফার্স্ট আমাদের টার্গেট থাকবে 25,250 থেকে 60 উপরে নিফটি স্টে করতে পারে এবং 25,330 উপরে নিফটি যদি স্টে করতে পারে মিনিমাম 5 মিনিট, তাহলে কিন্তু পরপর পজিটিভ ট্রেড আসবে, যেখানে 25,380, 25,400, 25,430, 25,475 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমরা আসছে কয়েকদিনের ভিতরে কিন্তু নিফটিতে দেখতে পাবো। এখানে একটা জিনিস আপনাদের বলে দিই, 25,330 যে লেভেলটা বলেছিলাম, এটা একটা বড় আমাদের কাছে রেজিস্ট্যান্স। এটা কিন্তু মনে রাখবেন, 25,330 এর কাছে যদি নিফটি চলে আসে, সেখানে কিন্তু বাধা পাবে, এটা মনে রাখবেন। বাধা পেয়ে মার্কেট যদি এখান থেকে নেমে আসে, নেমে আসার পর যদি আবার বাউন্স করে এবং 25,330 লেভেলটা ব্রেক করে, তারপর কিন্তু বাইং আসবে। নাহলে কিন্তু এখান থেকে একটা ডিপের বা সেলিং এর অপরচুনিটি পাওয়া যাবে যদি মার্কেট ডিপ নেওয়ার পর 25,330 আসে এবং সেখান থেকে কিন্তু একটা রিয়াকশন রেজিস্ট্যান্সে আমরা কিন্তু দেখতে পাবো। সেখানে 25,260, 25,200 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। তো বেশি কিছু আলোচনা করছি না, ওভারঅল গ্লোবাল নিউজ যেভাবে আছে, তো মার্কেট ওপেনিং গ্যাপ ডাউন গ্যাপ আপের উপর কিন্তু মানডে মার্কেট নির্ভর করবে। কত পয়েন্ট গ্যাপ ডাউন ওপেনিং হয় তার উপর কিন্তু মার্কেটে পজিশনাল বলুন ট্রেড যা কিছু আমরা করি, ওপেনিং এর পর কিন্তু আমরা ক্লিয়ার ভিউ একটা পাবো মার্কেট সেটেল হওয়ার পর। ব্যাংক নিফটির ভিউ আপনাদের বলে দিই। ব্যাংক নিফটি ওভারঅল আমি বলেছিলাম ব্যাংক নিফটির ভিউ পজিটিভ আছে। এখনও যদি আমরা টেকনিক্যাল চার্ট দেখি, তাহলে বলবো ব্যাংক নিফটি কিন্তু ওভারঅল কিন্তু পজিটিভে আছে। ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে 56,609, যেখানে 417 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। তো ব্যাংক ওভারঅল যদি গ্লোবাল সেন্টিমেন্ট নেগেটিভ থাকে, নিফটি যদি নেগেটিভ ওপেনিং হয়, তাহলে ব্যাংক নিফটিও নেগেটিভ ওপেনিং হবে। তো ব্যাংক নিফটি ডাউনের জন্য ট্রেড নেব, বলবো ব্যাংক নিফটি যদি 56,400 লেভেলের নিচে ব্যাংক নিফটি ট্রেড করে, তাহলে সেখান থেকে কিন্তু নেগেটিভ ট্রেড হবে, যেখানে ব্যাংক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 56,167, সেকেন্ড টার্গেট থাকবে 55,967, থার্ড টার্গেট থাকবে 55,825 এবং 55,600। এই যে গ্যাপটা আছে, এই গ্যাপ কিন্তু ফিল আপ করতে আসতে পারে। যদি 56,000 লেভেলটা ব্যাংক নিফটি ব্রেক করে যায়, তাহলে কিন্তু বড় ফল দেখবো, যেখানে এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে পারে ব্যাংক নিফটি। বাই চান্স গ্যাপ ডাউনের ওপেনিং এর পর মার্কেটে যদি কোনো ভালো নিউজ আসে, বায়ারের স্ট্রংনেস আমরা দেখতে পাই, মার্কেটে বায়ারের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই এবং
56,400 500 এর উপরে ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে 56,600, 56,700, 56,850 এবং 57,000 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু ওভারঅল কিন্তু ব্যাংক নিফটিতে চলে আসবে। দুটো লেভেল বলে রাখবো, 56,400 এর নিচে থাকলে ব্যাংক নিফটিতে ডাউনের জন্য আমরা ট্রেড নেব, 56,600 এর উপরে থাকলে ব্যাংক নিফটিতে কিন্তু পজিটিভ ট্রেড নেব। কতটা গ্যাপ ডাউন ওপেনিং হবে সেটা কিন্তু বড় কথা, যদি ম্যাক্সিমাম 300, 400, 500 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেনিং হয়, সেখান থেকে কিন্তু ফার্স্ট একটা প্রফিট বুকিং কিন্তু আমরা দেখতে পাবো, সেটা কিন্তু মিস করবেন না। প্রফিট বুকিং এর পর মার্কেট কোন দিকে মুভমেন্ট নেয় সেইভাবে কিন্তু আমাদের দেখে কিন্তু ট্রেড করতে হবে। তো এই থাকলো নিফটি এবং ব্যাংক নিফটির ভিউ। ওভারঅল গ্লোবাল মার্কেট আপনাদেরকে দেখিয়ে দিলাম, এফআইতে ডেটা দেখিয়ে দিয়েছি, ট্রাম্পের নিউজ দেখিয়ে দিলাম। অনেকদিন ধরে ট্রাম্পের নিউজটা বন্ধ ছিল। 3 দিন আগে আমাদের প্রাইম মিনিস্টার একটা টুইট করেছিলেন, যেখানে ট্রাম্পের সঙ্গে একটা ডিল হতে যাচ্ছে আমাদের ট্রেড ডিল নিয়ে বা ট্যারিফ নিয়ে, যে ট্যারিফের সমস্যার সমাধান হবে এবং আমাদের কোয়ার্টারলি রেজাল্ট শুরু হয়ে গেছে। তো প্রত্যেকেই আমরা কিন্তু আশা করেছিলাম মার্কেটে একটা পজিটিভনেস আসবে, মার্কেটে স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েকদিন ধরে। এবং আর্নিং সেশন স্পেশালি বলে রাখি, যারা স্টকে ট্রেড করেন, যদি ইন্ডেক্সে মুভমেন্ট আপনার ক্যাপচার করতে সমস্যা হয়, তাহলে কিন্তু স্টক স্পেসিফিক চলে যাবেন। স্টক যে রেজাল্ট সেটা কিন্তু আমাদের কোয়ার্টারলি রেজাল্ট, তো কোয়ার্টারের যে রেজাল্ট আসবে তার বেসিসে কিন্তু মুভমেন্ট হবে স্টকে, সেটাকে দেখে কিন্তু ট্রেড করবেন। স্টক স্পেসিফিক মুভমেন্ট পাবেন, বারবার আমি বলে রেখেছি। টিসিএস দেখেছেন এবং স্টক স্পেসিফিক কোন ডেটে কোন স্টকের মুভমেন্ট রেজাল্ট আসছে সেটা দেখে ট্রেড করবেন, ভালো কিন্তু পয়েন্ট ক্যাপচার করতে পারবেন। অপশানে করুন স্টকে ভালো ক্যাপচার করতে পারেন। আবার বলে দিই, মানি কন্ট্রোলে গিয়ে আর্নিং সেশন লিখুন, সেখানে দেখতে পাবেন কোন ডেটে কোন স্টকের রেজাল্ট আসছে। স্টকের রেজাল্ট আসার আগেও কয়েকদিন মুভমেন্ট পাওয়া যায়, স্টকের রেজাল্ট আসার পরেও মুভমেন্ট পাওয়া যায়। এটা আমি ক্লিয়ারলি বলছি না, যারা আমার স্টুডেন্ট আছে প্রত্যেকেই জানেন স্টকের রেজাল্ট আসার কদিন আগে থেকে স্টকে ফলো করতে হয়, স্টকের রেজাল্ট বেরোনোর পর কদিন ফলো করতে হয়, আমার স্টুডেন্টরা প্রত্যেকেই জানেন। তো আর বেশি কিছু আলোচনা করছি না, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আবার বলে রাখছি, প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।